হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর কালী পুজো 2025-এর কিন্তু অষ্টমতম পর্ব নিয়ে তোমাদের সাথে। তো পরপর কিন্তু 1 থেকে 7খানা পর্ব পরপর করে দিয়েছি। যারা যারা দেখে নিয়েছো তারা জানো, আর যারা যারা দেখোনি কী আর করবো, কেন পুজোতে শেষের মুখে। আশা করি অনেকেই একটা পার্ট দেখেছো এবং কালী পুজো দেখতে চলে গেছো। তো আজকে প্রপার 22 তারিখ, ওই জন্য আর একটা পার্ট করতে বেরিয়ে যাচ্ছি। কেন আগামীকাল যদি ভিডিওটা ছাড়ি তাহলে 23 তারিখ, আগামীকাল যদি ভিডিও ছাড়ি তাহলে 23 তারিখ হচ্ছে, তাহলে আরেকটা দিন সময় আছে। 23 তারিখ অবধি যে কটা পুজো মণ্ডপের ভিডিও করেছি সবই দেখতে পারবে, প্লাস আজকের যে ভিডিওটা করছি সেটাও কিন্তু 23 তারিখ অবধি দেখতে পারবে। 24 তারিখ কিন্তু সব বিসর্জন হয়ে যাচ্ছে, তাই জন্য আজকে একটা পার্ট করতে যাচ্ছি যেটা 23 তারিখের জন্য থাকলো। 23 তারিখে যখনই আপলোড করি, সকাল দুপুরে যখনই যাচ্ছি, 23 তারিখটা গিয়ে ঘুরে আসতে পারো, তাহলে অসুবিধা নেই। তো আজকে অষ্টমতম পর্ব এবং শেষ পর্ব, সেটা হচ্ছে দমদম। দমদম কিন্তু এমন একটা জায়গা যেখানে কিন্তু প্রতিটা মানে দুর্গাপুজোর জন্য যেরকম বিখ্যাত, কালী পুজোর জন্য বিখ্যাত। প্রত্যেক বছর দমদমে যাই এবং সেখানকার কিন্তু কালী পুজো মণ্ডপগুলো কিন্তু তুলে ধরি। তো এবছরে দমদমে চলে যাচ্ছে এবং সেখানকার রুট গাইডলাইন দেবো, একদম স্টেশন থেকে শুরু করে পায়ে হেঁটে কীভাবে সমস্ত পুজো মণ্ডপ দেখে স্টেশনে ফিরে আসবে তার একটা সুন্দর রুট গাইডলাইন দেবো। তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকন প্রেস করো, তাহলে কিন্তু নতুন নতুন চমক আপডেট কিন্তু সরকার পেয়ে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আইডি করছে, ফলো করে দিও। ইন্ডিও টাইম হাতি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার। কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং দমদমে চলে যাচ্ছি। দমদমে গিয়ে সেখানকার কালী পুজো মণ্ডপগুলো তুলে ধরছি। তো স্কিপ না করে পরপর দেখতে থাকো। এটাই শেষ পর্ব, আর কোনো পার্ট আসছে না। 8টাই পার্ট থাকলো এই বছরের জন্য। চলো। আচ্ছা, বর্তমানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি কি দমদম স্টেশনের কিন্তু 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মের সামনে। এই হচ্ছে শিয়ালদার দিকে মুখ করে। তো তোমাদের যদি ট্রেন বনগা রুটের ট্রেন বা কৃষ্ণনগর রুটের ট্রেন, যে কোনো ট্রেন, সব ট্রেনই দমদমে দাঁড়ায়, ঠিক আছে? তো দমদম স্টেশন থেকে ঠাকুরগুলো দেখলে বেশি ভালো হয়, তাই দমদম স্টেশনে আসতে হবে। এখান থেকে পুজো মণ্ডপগুলো দেখতে পারবে। ওইদিকে হচ্ছে দমদম মেট্রো। তো মেট্রো করে আসলে দমদম মেট্রো স্টেশনে নেবে, জাস্ট মেট্রো থেকে বেরিয়ে এই দিক দিয়ে এই রোডে আসতে হবে, মানে এইদিকে নাগের বাজার চলে গেছে। তো মেট্রো থেকে বেরিয়ে জাস্ট এই রোডটার সামনে আসতে হবে। আর ট্রেনে করে আসলে 1 নম্বরে নামাক, 3 নম্বরে নামাক, যেখানেই নামাক তোমাদের ওভারব্রিজে করে এই নামবে এইখানটায়, এই 4-5 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদার দিকে মুখ করে টিকিট কাউন্টার থেকে বেরোবো। নেবে বাঁ দিক দিয়ে এই গলির ভেতর দিয়ে দেখতে দেখতে যাব, সব পুজো মণ্ডপ দেখে আবার মেন রোড দিয়ে আবার রিটার্ন নেবো। চলো এবার এখান থেকে তোমাদের নিচে গিয়ে দেখিয়ে দিচ্ছি। নামছি, দেখো রাত 10টা, লাইটে হয়তো দেখাচ্ছে না। রাত 10টার সময় কিন্তু আমি এখন ভিডিও করতে এসেছি। রাত 10টা মানে বুঝতে পারছো কত লেট। এখন দেখা যাক রাত 10টা থেকে কটার মধ্যে সব কমপ্লিট করতে পারি। তো দেখতে পাচ্ছ দমদম স্টেশনের 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে নিচে নেমে গেলাম। নিচে নেমে কিন্তু এই গলিটার পাশ থেকেই কিন্তু যাব, গিয়ে সমস্ত পুজো মণ্ডপ দেখবো। দেখো সিঁড়ি থেকে নেমেই বাদিকের গলিতে ঢুকে সমস্ত পুজো মণ্ডপগুলো দেখে একদম দমদম রোডের ওপরে নেমে সব ঠাকুর দেখে একদম স্টেশনের সামনে চলে আসবো, ঠিক আছে? এছাড়াও কিন্তু মেট্রো করেও আসা যায়। ওই মেট্রো করে আসলে ওই পার দিয়ে তোমরা কিন্তু সিধা চলে আসবে 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মের সিঁড়ির সামনে। আবার ফেরত যাওয়ার সময় সেম একইভাবেই কিন্তু আবার দমদম রোড থেকে এই প্ল্যাটফর্মের সামনে এসে ট্রেনে করে বা মেট্রো করে তোমরা কিন্তু যেতে পারবে, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে সিঁড়ির পাশ থেকে এই গলিটা দিয়ে কিন্তু প্রথম পুজো মণ্ডপ যেটা পড়ছে, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। পিছনের দিকে নিলেই কিন্তু ডান হাতে কিন্তু একটা পুজো মণ্ডপ পড়ে। এখান থেকে পরপর পুজো মণ্ডপ দেখতে দেখতে গলি দিয়ে গিয়ে একদম মেন রোডে গিয়ে উঠবো, ঠিক আছে? চলো, এদিক দিয়ে ডান দিকে একটা পুজো মণ্ডপ আছে, দেখেছো কত বড় পুজো মণ্ডপটা? এটা কিন্তু প্রথম পুজো মণ্ডপ। স্টেশনের ওভারব্রিজ থেকে এই 5 নম্বর প্ল্যাটফর্মের ওপারে কিন্তু এই পুজো মণ্ডপটা দেখা যায়, একদম স্টেশনের কাছেই। বন্ধুবান্ধব ক্লাব চারা বাগানের এই হচ্ছে পুজো মণ্ডপ। প্রত্যেক বছর কিন্তু দারুণ পুজো মণ্ডপ করে, অসাধারণ কিন্তু কারুকার্য এই পুজো মণ্ডপের। চলো গিয়ে এবার ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। অংশটা এই দেখতে পাচ্ছ, চারা বাগানের এটা কিন্তু পুজো প্রথম, একদম স্টেশনের সামনে থেকেই কিন্তু তোমরা কিন্তু প্রথম পুজো মণ্ডপ একদম কাছেই পেয়ে যাবে। এই হচ্ছে সামনের দিক থেকে দেখানো, ঠিক আছে? তো এইখান থেকে এই প্যান্ডেলটা দেখে এই এক্সিট করবে, এদিক দিয়ে এক্সিট করে প্রত্যেক বছর দিয়ে আবার রোডের ওপর উঠে চলো পরের পুজো মণ্ডপে যাবো। তো স্টেশনের সামনেই পুজো মণ্ডপ, বন্ধুবান্ধব ক্লাব দেখেই কিন্তু সোজা বেরিয়ে আবার এগোতে থাকবো।
তো বন্ধুবান্ধব ক্লাব দেখে এসে সামান্য একটু হেঁটে আসলেই দেখতে পাচ্ছ এখানে ঘোষপাড়া আমরা সবাই ক্লাবের পুজো ডান দিকে। আমি জানি না, এখানে কোনো দিন আমি পুজো মণ্ডপগুলির মধ্যে দেখিনি, হয়তো ছিল, লাইটিংটা হয়তো খেয়াল করিনি। তো আমার হাতে সময় নেই, যেহেতু রাত 10টায় নেমেছি তাই দেখলাম না। তোমরা কোনো দিন আসলে দেখতে পারো, আমি সামনের বছর পারলে যদি আগে আসি অবশ্যই দেখবো। তো আপাতত ওই পুজো মণ্ডপটাকে স্কিপ করলাম, সোজা এসে ডান দিকে যাবো। ওই দিকে যাবেন, ওইটা কিন্তু স্টেশন, আবার উঠে যাবে। এই ডান দিকে ঘুরতে হবে, ডান দিক বাদিক করে কিন্তু একটা পুজো মণ্ডপ। তো কোনো গলিতে ঢুকবে না, রাস্তাটা যেভাবে এসছে সেভাবেই যাবে। দেখো সোজা গিয়ে আবার ডান দিক গিয়ে বাদিকে কিছুটা গেলেই কিন্তু পুজো মণ্ডপ পড়বে। তো মেন রোড দিয়ে ঘুরতে ঘুরতে যাবে। তো ওই যে মোড়টা থেকে বাদিক ডান দিক করে এলেই কিন্তু দেখতে পারবে রাস্তার ওপরে পরবর্তী পুজো মণ্ডপ দমদম এনসি গার্ডেন রোড তরুণ সংঘ, যেটাকে শর্টকাটে তরুণ সংঘ ক্লাবের পুজো বলে। ৭৬তম বর্ষ কিন্তু এবছর। এই পুজো মণ্ডপটা প্রত্যেক বছর দারুণ চমক নিয়ে আসে, ঠিক আছে। তো খুব সুন্দর পুজো মণ্ডপ দেখো তৈরি করেছে। চলো এবার ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো মোটামুটি এবছর করেছে ভালো, খারাপ না, আঁকা টাকা দিয়ে বেশ করেছে, কিন্তু এটা এর থেকেও কিন্তু ভালো হয়, এর থেকেও, এইটুকুনি বলে দিচ্ছি। তোমরা যদি সামনের বছর আসো তাহলে কিন্তু আরও ভালো পাবে। তো আমার আপলোড করতে করতে ভিডিও হয়তো বিকাল হয়ে যাবে, তোমাদের সারা বিকালটা রাত অবধি সময় আছে, এসে তোমরা দেখতে পারো। আশা করি তো 23 তারিখে বিসর্জন হবে না, মানে 24 তারিখ হবে। তো 24 তারিখ সকালটুকু আসলে হয়তো পেরে যাবে, মানে 23 তারিখ সারাদিনটা রাতটা, 24 তারিখ সকালে আসলেও পুজো দেখতে পারবে। আচ্ছা, তো এই রাস্তা থেকে সোজা এসে এই হচ্ছে তরুণ সংঘের পুজোটা দেখবে, দেখে এই রাস্তা দিয়ে আবার কিন্তু সোজা এগোতে থাকবে। এই যে রাস্তা থেকে সোজা চলে আসবে, এই যে ডান দিকে লাইটিং থাকে, ঠিক আছে। আমি টুকটাক যাই, মানে অত গভীরে গিয়ে গিয়ে গলিতে গলিতে করি না, ঠিক আছে। আমার সব করতে গেলে তো অনেকটাই আগে আসতে হবে। আজকে যেরকম রাত 10টায় এসছি, তাহলে তো খুবই অসুবিধার ব্যাপার। তো তরুণ সংঘের পুজো দেখে সামান্য একটু এগিয়ে আসলে দেখবে ডান দিকে একটা গলি ঢুকে গেছে। তার আগে একটা মিষ্টির দোকান রয়েছে, তোমার অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার। সেই মিষ্টির দোকানের পাশ থেকেই এই পুজো মণ্ডপটা দেখে আমরা সোজা এগোবো। তো চলো ভেতরে আগে দেখিয়ে দিচ্ছি। দমদমে হালকা যখন এখানটা এসছি, যখন লাইটিং দিয়েছে, একটু হালকা একটা লাইটিংয়ের লেয়ার দিয়ে দিয়েছে, কত সুন্দর লাইটিং হয় দেখতে পাচ্ছ, ঝলমল করছে একদম লাইটিং। কখনো এই গলিতে ভালো পুজো করে, আবার নর্মাল করে, কিন্তু এত লাইটিং ঝিকঝাক দিচ্ছে, মানে ভালো লাইটিং এরকম লাইটিং দিচ্ছে মানে কিছু একটা ভালো হতে পারে। চলো দেখি একবার। দেখো আমরা সবাই দমদম লিটিল গ্রুপ, দেখো অনেকটাই বড় এটা, আমরা সবাই এটা। আর এখানে হচ্ছে অগ্নিগর্ভা হচ্ছে পুজো মণ্ডপের থিম, 42তম বর্ষ গলির মধ্যে এই পুজোটা। এই যে সামান্য একটুকুন এগিয়ে আসবে গলির মধ্যে, আর এই হচ্ছে এই পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ, একদম রাস্তার ওপরেই কিন্তু তোমরা পেয়ে যাবেন, মানে বেশি ভেতরে না। আগের বারে মানে 2-4 বছর আগে যখন আসতাম ভাবতাম অনেক ভেতরে আছে বলে আসতাম, কিন্তু আগের বছরে এসেছিলাম, দেখেছিলাম যে কাছাকাছিই রয়েছে পুজো মণ্ডপটা, দেখতে পাচ্ছ। এই দেখো এরকম ইয়ে করেছে, বেশ সুন্দর। এই দেখো কী সুন্দর দেখেছে। দমদমের কিন্তু ঠাকুর, মানে প্যান্ডেল তো ভালোই হয়, ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর করে, দেখেছো কী সুন্দর। আমরা সবাই দমদম লিটিল গ্রুপের পুজো দেখে বাইরে বেরিয়ে ওই রাস্তা দিয়ে সামান্য একটু হেঁটে আসলে একটা বাদিকে রাস্তা চলে গেছে, একটা সোজা গেছে, সোজাই যাব। তার আগে বাদিকে গলির মধ্যে মাঠেতে একটা পুজো হয়, সেই পুজোটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো সামনেই ব্যানার রয়েছে, চলো ব্যানারটা তোমাদেরকে দেখাই। কোথাকার পুজো এটা? এটা হচ্ছে দমদম উজ্জ্বল সংঘের পুজো। সেটা হচ্ছে এই বাদিকের গলিতে ঢুকলেই কিন্তু মাঠের মধ্যে পুজোটা হয়। চলো ডান দিকে মাঠটা রয়েছে, চলো তোমাদেরকে পুজো মণ্ডপটা দেখ। সুন্দর করেছে এই মাঠের মধ্যে পুজো মণ্ডপ, বেশিরভাগটা মানে 10টার মধ্যে হয়তো একটা মানে একটু নর্মাল করবে, কিন্তু বেশিরভাগ টাইমেই এই পুজো মণ্ডপটা এখানে ভালোই করে, ঠিক আছে। দেখো কী সুন্দর করেছে, দেখো লাভ সাইনের এটা বেশ কী সুন্দর রোটেট হচ্ছে, ঘুরছে বেশ। আর এই হচ্ছে পুজো মণ্ডপটা খুব সুন্দর, এই মাঠের মধ্যে ছোট্টর ওপরে ভালোই কিন্তু করে প্রত্যেক বছর। মাঝে মাঝে পুজো মণ্ডপগুলোতে গান চালু হয়ে যাচ্ছে, ওই জন্য ভয়েসের মাধ্যমে দিতে হচ্ছে। দেখো পুজো মণ্ডপটা দেখো খুব সুন্দর করে কিন্তু দারুণভাবে কিন্তু সাজিয়েছে। ভেতরটা দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছ, গাছ পাখির বাসা এরকম করে খুব সুন্দর করে সাজিয়েছে। মাতৃ প্রতিমাটা কিন্তু খুব সুন্দর, তোমাদের দেখাই। তার আগে দেখো পুজো মণ্ডপটা কী সুন্দর সাজিয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো সাবেকি মাতৃ প্রতিমা, সেটা কিন্তু সব জায়গায় দেখা যায় না। তো উজ্জ্বল সংঘের পুজো দেখে আবার কিন্তু ব্যাক করবো এই রাস্তাটার ওপরে। চলো ওখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন দিকে যাচ্ছি। তো আমরা সবাই দমদম লিটিল গ্রুপের পুজো দেখে সোজা এসেছিলাম। দেখো বাদিকে মাঠের মধ্যে পুজো ছিল আর সোজা ছিল, বাদিকে পুজোটা দেখিয়ে দিলাম উজ্জ্বল সংঘে। এবার কিন্তু সোজা হাঁটতে থাকবো, চলো। তো ওই দেখো উজ্জ্বল সংঘের মোড়টা, সামান্য একটু হেঁটে আসলেই কিন্তু আবার দুটো রাস্তা বেঁকে গেছে, একটা সোজা ডান দিক, আর বাদিকে একটা লাইটিং আছে, ওখানে ঢুকবে না, সোজা যাব। তো দেখতে পাচ্ছ সোজা গলির মধ্যে ঢুকলে এরকম একটা লাইটিং পাবে, এরকম হালকা হালকা লাইটিং রয়েছে। মেন রোডের উপরে উঠবো যখন পরে, সেটা তখন কিন্তু আরও লাইটিং থাকবে, মোটামুটি ভালোই দমদমে কিন্তু লাইটিং হয়। এখান থেকে সোজা সামান্য একটু গিয়ে এই বাদিকে ঘুরলেই কিন্তু পুজো মণ্ডপ।
দেখো ওই গলিটা দিয়ে সামান্য একটু এসে দেখলে বাঁদিকে ঘোরার পরেই দেখতে পাচ্ছ এদের ব্যানার আর স্টেজ করা আছে, মেলামেশা সংঘ, মানে দমদম মেলামেশা সংঘের এই হচ্ছে পুজো। ঠিক আছে, তো খুব সুন্দর কিন্তু পুজো মণ্ডপ করে, দেখো তোমাদের দেখাচ্ছি। প্রত্যেক বছর এরকম ছোট্ট একটা এরিয়ার মধ্যে পুজো মণ্ডপ করে, কখনো থিমের করে কখনো নর্মাল করে। থিমটা বুঝতে পারছি না আমি, মানে এখানে লেখা নেই থিমটা কী নিয়ে থিম রয়েছে, বাট যা দেখতে পাচ্ছি তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি। আশেপাশে কাউকে দেখতে পেলে আমি জিজ্ঞেস করতে পারতাম। ঠিক আছে, তো চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। খুব সুন্দর কিন্তু পুজো মণ্ডপ করে, খুব রেয়ার, ধরো 10টা পুজো মণ্ডপের মধ্যে একটা হয়তো নর্মাল করে দিল, কিন্তু বেশিরভাগই ইয়ে করছে। এটা মানে দেখো অপারেশন সিন্দুর লেখা, মানে খবর মানে খবরের চ্যানেলের ছবি টবি এসব দেওয়া হচ্ছে, মানে খবরের চ্যানেলের মাধ্যমে আমরা যে বিভিন্ন তথ্যগুলো খুঁজে পাচ্ছি সেইগুলোই কিন্তু কিছু একটা এখানে তুলে ধরেছে। আরও সুন্দর করে থিমটার ব্যাপারে জানতে পারতাম যদি কাউকে দেখতে পেতাম। তো মোটামুটি ভালোই কিন্তু মানে 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 সুন্দর করে সাজিয়েছে। আর এখানে মাতৃ প্রতিমাও খুব সুন্দর, এখানে দেখো সাবেকি মাতৃ প্রতিমা রয়েছে, আর এই হচ্ছে আসল মাতৃ প্রতিমা, খুব সুন্দর। তো মেলামেশা সংঘের পুজো দেখে আবার কিন্তু ব্যাক করবে ওই রাস্তাটায় যেখান থেকে আমি কিন্তু মেলামেশা সংঘ দেখতে ঢুকেছিলাম। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো মেলামেশা সংঘের পুজো দেখে আমি কিন্তু আবার মেন রোডের উপর উঠে এলাম। তো ওই দেখো ওইদিকে কিন্তু উজ্জ্বল সংঘের পুজো দেখেছিলাম, সোজা এসেছিলাম, মেলামেশা সংঘ দেখলাম, বাদিকে কিন্তু দেখলাম না, ওখানে খুব একটা হয় না। মেলামেশা সংঘ দেখে আবার বেরিয়ে আবার ডান দিক দিয়ে পরপর কিন্তু যেতে থাকবে, এখানে কিন্তু বাদিক ডান দিক করে কিন্তু প্রচুর পুজো মণ্ডপ হবে, খেয়াল রেখো। তাহলে চলো ডান দিক দিয়ে যাওয়া যাক। তো ওই যে মোড়টা থেকে ডান দিকে হালকা ঘুরতেই কিন্তু প্রথম পুজো মণ্ডপ রাস্তার উপরে পড়বে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ দমদম অগ্রগতি সংঘের কিন্তু পুজো। এবছরের ভাবনা হচ্ছে নারী শক্তি নারী ভক্তি। তো চলো এইটা এক্সিট পয়েন্ট, তো ঘুরে এন্ট্রি দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে যেটা দেখালাম সেটা এক্সিট হবে। ঠিক আছে, চলো ভেতরে তোমরা পুজো মণ্ডপটা দেখো এবং তার সাথে সাথে কিন্তু মাতৃ প্রতিমাও দেখবে, খুবই সুন্দর। চলো। তো দেখতে পাচ্ছ ভেতরে ঢুকে গেছে, কি সুন্দর মায়ের একটা মূর্তি এখানটা করা রয়েছে, দেখে বেশ ভালোই লাগলো। ঠিক আছে, তারপরে পুজো মণ্ডপটা দেখো কি সুন্দরভাবে তৈরি করেছে। এবছর এইরকম স্টাইলের কিন্তু অনেক পুজো মণ্ডপ পরপর কিন্তু তৈরি হচ্ছে। এই যে খোলা বাস বা ওপেন বাসের উপরে যে পুজো মণ্ডপগুলো, এগুলো কিন্তু খুব একটা এখন আর চল নেই, তা অনেক অনেক জায়গায় থিম হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছি খোলা বাস প্যান্ডেল মানে হচ্ছে যেখানে বাঁশকে দেখা যায়, কিন্তু আমরা সাধারণত জানি যে বাঁশ ঢেকেই কিন্তু সমস্ত পুজো মণ্ডপ সাজিয়ে আমরা প্রতিমা দেখি। ঠিক আছে, কিন্তু এখানে এই যে ধরনের স্টাইল রয়েছে সেই স্টাইলটা কিন্তু অনেক সময় আলাদা। তো এখানে তিনটে কালী ঠাকুর, দুটো সাবেকি প্রতিমা, আর ওপারে দেখো কি সুন্দর প্রতিমাটা না, তিনটে প্রতিমা আসলে এখানে দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ দমদম অগ্রগতির সঙ্গে যে পুজো মণ্ডপটা দেখলে সেটা এগিয়ে গিয়ে কিন্তু পুজো মণ্ডপের স্টেজটা করা হয়েছে, কিন্তু দেখলে কিন্তু ওখানে, তারপরে এখানে স্টেজ থাকবে। তাই অগ্রগতি সঙ্গেরই স্টেজের অপোজিট সাইডের গলিতে কিন্তু একটা বড় বিগ বাজেটের পুজো আছে, খেয়াল রাখবে। অগ্রগতি সংঘ এসেই কিন্তু ডান দিকে যাবে, 14 নম্বর ওয়ার্ডের কিন্তু পুজো। তো লাইটিংগুলো দেখে ভেতরের দিকে আসবে, দেখো 14 নম্বর ওয়ার্ড কমিটির কিন্তু এটা পুজো, একদম পুরো পপুলার পুজো এখানকার। দেখতে পাচ্ছ লাইটিং দিয়ে কি সুন্দর এফেক্ট দিয়েছে পুরো, আর প্রচুর জোরে জোরে গান চলছিল, কারণ এই এফেক্টে তো বুঝতেই পারছো ডান্সেরই ব্যাপার থাকে, তাই জন্য কিন্তু আর যেহেতু রাত হয়ে গেছে 10টা-11টা বাজতে যায়, কিন্তু অত মানুষের ভিড় নেই, তা মোটামুটি আছে। আর আমি এখনও অবধি যে কটা পুজো মণ্ডপ দেখলাম তার মধ্যে এই 14 নম্বর ওয়ার্ডের যে পুজো তারই লাইন দেখলাম মোটামুটি। এই হচ্ছে পুজো মণ্ডপ 14 নম্বর ওয়ার্ড কমিটির। এবছরের থিম কিন্তু জলজ, তো পারলে থিমটা একটু পজ করে নিয়ে তোমরা দেখে নিতে পারো, দেখো যে কী থিমটা আছে সেটা তোমরা একটু পড়ে নিতে পারো। 14 নম্বর ওয়ার্ড কমিটি 2025-এর কিন্তু নিবেদন জলজ। দেখতে পাচ্ছ এখানে সব মাছগুলোকে শুকতে দেওয়া হয়েছে, মানে মাঝিদের জীবন সেটা কিন্তু তুলে ধরা হয়। তো যেটা তোমাদের বলছিলাম, দেখো মাছগুলো এখানে রাখা হয়েছে, আসল মাছ না, এটা মাছের মডেল, এরকম করে সুন্দর করে রাখা হয়েছে যে একটা মাঝিদের যে জীবন সেটা যাতে তুলে ধরা। দেখতে পাচ্ছ যেমন মাছের বন্দরে যেরকম আমরা দেখি মাছটার সব রেডি করা থাকে, ওখানে নৌকো টোকো রয়েছে, সব ভালো। আর এখানে দেখতে পাচ্ছ জলের ওপর কিন্তু ঠাকুর, তাহলে জলের ওপরে ভাসমান অবস্থায় দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা তোমরা দেখবে, খুবই সুন্দর হয়েছে। তো দেখে না, এই হচ্ছে মা কালী ঠাকুর। মা কালী ঠাকুরের পোস্টটা একটু অন্যরকমভাবেই কিন্তু সাজানো হয়েছে এখানে, অসাধারণ। তো ওখানে গান চলছিল, ওই জন্য আমি ভয়েসের মাধ্যমে বললাম, মানে এখন বিভিন্ন জায়গায় তো ফাংশন হচ্ছে, সেই জন্যই একটু সমস্যা হলো বলে বললাম ভয়েসের মাধ্যমে বলে দিই। দেখতে পাচ্ছি এই হচ্ছে পুরো পুজো মণ্ডপটা 14 নম্বর ওয়ার্ড কমিটির। 14 নম্বর ওয়ার্ড কমিটির এক্সিট গেট থেকে বেরোলেই দুটো রাস্তা চলে যায়, একটা হচ্ছে সোজা আর একটা হচ্ছে বাদিক দিয়ে। তো আমরা কিন্তু বাদিক দিয়েই যাব।
তো বাদিক দিয়ে গিয়ে সোজা চলে গেলেই কিন্তু আমরা আস্তে আস্তে মেন রোডের দিকে পৌঁছে যাব, যেখান থেকে আমরা এই ভেতরে ঢুকেছিলাম। তো দেখতে পাচ্ছি এক্সিট গেট থেকে ঘুরে এসেই কিন্তু আবার এই জায়গাটা পৌঁছে গেলাম। দেখো বাঁদিক দিয়ে গেছিলাম, পুরো ঘুরে ডান দিক দিয়ে সোজা চলে এলাম। এবার এখান থেকে সোজা গেলেই কিন্তু মেন রোড। চলো এবার ওখান থেকে কী পুজো মণ্ডপে যাচ্ছি দেখাচ্ছি। দমদম অগ্রগতি সংঘের পুজো দেখে সামান্য একটু এগিয়ে আসলেই যে ডান দিকে 14 নম্বর ওয়ার্ডের পুজোটা দেখে আবার যেভাবে ঢুকেছিলাম সেভাবে আবার বেরিয়ে এসে আবার চলো এই রাস্তা দিয়ে আবার সোজা যাবো। দেখতে পাচ্ছ 14 নম্বর ওয়ার্ডের পুজো দেখে সোজা চলে যাবে। এটা হচ্ছে সবথেকে পপুলার কিন্তু স্থায়ী মন্দিরের ওপরে কিন্তু মা কালীর পুজো হয় প্রত্যেক বছর, ঠিক আছে। এই হচ্ছে স্থায়ী মন্দির। এই স্থায়ী মন্দিরে প্রত্যেক বছর একদম সাবেকিভাবে মাতৃ প্রতিমা কিন্তু প্রত্যেক বছর করা হয়। দেখো কি সুন্দর চালচিত্রের পোর্শন। আর এই হচ্ছে মায়ের প্রতিমা, খুব সুন্দর। দেখতে পাচ্ছ ওই হচ্ছে 14 নম্বর ওয়ার্ডের পুজো দেখে এসে এই মায়ের এই মন্দিরটা দেখো আসল পুরো পার্মানেন্ট মন্দিরে এই পুজো হয়। আর দেখো ভোগ তো খাওয়ানো হয়েছে, ভোগ হয়। এবার এটা দেখে সোজা যাবো, তার আগে এই মাদিকে পুজো হয় এই গলির মধ্যে, ঠিক আছে। তো জাস্ট এই মন্দিরটা দেখবে। এই মন্দিরের এটা হচ্ছে পার্মানেন্ট মন্দির, এখানে আর পার্মানেন্ট মন্দিরে পুজো হয় না, এই একটাই। এখান দিয়ে হয়ে এই গলির ভেতরে ঢুকবো। এই গলির ভেতরে কিন্তু খুব সুন্দর কিন্তু দারুণ পুজো হয়, সেটা কিন্তু আমাদের দেখতেই হবে অবশ্যই, যেটা তো ছাড়া যাবে না। আচ্ছা এই যে রাস্তাটা থেকে পুরো সোজা চলে আসলে এই ডান দিকে পুজো মণ্ডপটা কিন্তু পড়ে। আমরা সেন্ট্রাল দমদম ইয়াং স্পোর্টিং ইউনিয়ন ও মিলন সংঘ, অনেক বড় নাম। এই জায়গাটা একটা গ্যালারির মতো করে প্রত্যেক বছর, মানে এরকম করে করা থাকে। আর বিশাল বড় নাম সেন্ট্রাল দমদম ইয়াং স্পোর্টিং ইউনিয়ন ও মিলন সংঘ, বিশাল বড় নাম। মানে এখানে যে কটা পুজো মণ্ডপ আছে তার মধ্যে সবথেকে বড় ক্লাবের নাম এইটা, এত বড়, বিশাল বড়, দেখেছো। আর এই দেখো কত প্রাইস টাইজ জিতেছে, বেশ সুন্দর কিন্তু বিশাল বড় নাম। আর এখানে দেখতে পাচ্ছ থিমটা দেওয়া রয়েছে নারী শক্তি। এখানে দেখো কত বড় নাম, দেখেছো, সেন্ট্রাল থেকে নেই সংঘ পর্যন্ত, বিশাল বড় নাম, ঠিক আছে। আর এই হচ্ছে থিমটা তোমাদের ইংলিশে রয়েছে, বাংলাটাও দেখিয়ে দিই তোমাদের। এই দেখো নারী শক্তি। আর এটা তোমরা একটুখানি পারলে পজ করে নিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে, বেশ সুন্দর। এই দেখো কি পুজো মণ্ডপ, অসাধারণ পুজো মণ্ডপ কিন্তু এনারা করে প্রত্যেক বছর। কিন্তু এই শক্তিকে ট্রিবিউট দিয়ে বা নারী শক্তিকে ডেডিকেট করে কিন্তু এই পুজো মণ্ডপটা কিন্তু করা রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। দেখো মাদার টেরিজা রয়েছে, তো এই দেখো বেশ সুন্দর করে রয়েছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর সাজিয়েছে এই জায়গাটা, খুব ভালো লাগছে বেশ। দেখতে পাচ্ছ নারী শক্তি বলে এরকম ইটের মধ্যে করে করেছে, মহাকাশে নারী শক্তি, খুব সুন্দর। মানে বলতে গেলে কি নারীকে ডেডিকেট করেই কিন্তু এই পুজো মণ্ডপটাকে কিন্তু তৈরি করেছে, বেশ। দেখতে পাচ্ছ দেশের শিখরী নারী, দেখো আমাদের রাষ্ট্রপতি। আর এখানে রয়েছে বেশ দারুণ। আর এইখানে দেখতে পাচ্ছ দারুণ কিন্তু পুজো মণ্ডপ। আর মাতৃ প্রতিমা সবসময় একটা আলাদা ভাব থাকে সবসময়। এখানে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট কালী ঠাকুর রয়েছে। আর এই হচ্ছে ঠাকুরটা, দেখতে পাচ্ছ পুরো একটা নারীর বেশে কিন্তু মা কালীকে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু মা কালী কিন্তু জিভ বেরিয়ে নেই, দেখতে পাচ্ছ পুরো একটা নারীর বেশ দিয়েছে কালী ঠাকুরকে, ওই জন্য কিন্তু কালী ঠাকুরের মতো কিন্তু জিভ নেই, জিভ বের করা নেই। দেখতে পাচ্ছ এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরটা থেকে সামান্য একটু দেখো এগোলেই কিন্তু এই পুজো মণ্ডপটা দেখতে পারবে, আগে ব্যানার টাঙিয়ে দিয়েছে। এবার এটা দেখে কিন্তু আবার সোজা বেরোবো। সোজা বেরোলে কিন্তু রাস্তার ওপরে একটা পুজো মণ্ডপ হয়। তো নেক্সট যে পুজো মণ্ডপটা সেটা হচ্ছে প্রদীপ শিখা ক্লাব। তো এই হচ্ছে মাঠের ছোট্টটা মাঠের মধ্যে কিন্তু এই পুজো মণ্ডপটা হয়। কখনো কখনো ভালো করে, কখনো কখনো একটু থিম মতো করে, কিন্তু মাতৃ প্রতিমা সবসময় কিন্তু মানে কি বলবো, এখানকার মাতৃ প্রতিমা কিন্তু সাবেকি টাইপের থাকে। তো মোটামুটি একটা সাজিয়েছে দেখো, তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। তো ওই রাস্তা দিয়ে এসেই প্রদীপ শিখা ক্লাবের পুজোটা দেখে আবার কিন্তু সোজা হাঁটতে থাকবো। আচ্ছা দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা থেকে সামান্য একটু সোজা আসবে, এই ডান দিক দিয়ে ঢুকবো, ঢুকে পুজোটা দেখবো। চলো পাচ্ছ এই হচ্ছে এই রাস্তাটা থেকে এলাম, এখানে দেখতে পাচ্ছ সোজা চলে আসলে এই যে এখানটায় ডান দিকে এই পুজো মণ্ডপটা হয়, ঠিক আছে। এবারে একটু ছোটো ছোটো ভাব করে দিয়েছে, কি বিশাল বড় পুজো হয়, ছোটোর ওপরে করে দিয়েছে। চলো এটাকে দেখতে পাচ্ছ, সাউথ দমদম এভিনিউ স্পোর্টিং ক্লাবের পুজো 59তম বর্ষ। আর এই পুজো মণ্ডপটা কিন্তু অনেক বড় করে, এই বছর কি জানিস নর্মাল করে দিল কেন, মানে ভালো করে, মানে ভালোই হয়েছে কিন্তু এতটা নর্মাল কোনো দিন হয় না।
ঠিক আছে। তো এই পুজো মণ্ডপের অপোজিট সাইডে সোজা চলে গেলেই কিন্তু আরেকটা রোড পড়ে, ওই রাস্তাটা থেকে ডান দিক গেলে কিন্তু দমদম রোডে ওঠা যায়। কিন্তু আমি এই দিক দিয়ে যাবো না, আমি কিন্তু এই দিক দিয়েই ব্যাক করছি, কেন ওই জায়গাটা একটা পুজো মণ্ডপ আছে, ওটা দেখাও চলো। ঠিক আছে, তো আমি এদিক দিয়েই যেই রকম করে এসছি সেইভাবেই ব্যাক করছি। তো দেখতে পাচ্ছ ওই পুজো মণ্ডপটা দেখে বেরিয়ে আবার সোজা হাঁটতে থাকবো, তার কারণ আমি যদি ওই পার দিয়ে বেরিয়ে যেতাম তাহলে এই সামনে দিয়ে যে দুটো পুজো মণ্ডপ ওটা মিস করে যেতাম। ঠিক আছে, তো চলো সোজা গিয়ে নেক্সট পুজো মণ্ডপটা দেখছি। তো ওই রাস্তাটা থেকে কিন্তু সামনে চলে আসলেই কিন্তু পরবর্তী যে পুজো মণ্ডপ সেটা হচ্ছে দমদম ঘোষপাড়া আমরা সবাই ক্লাব। প্রত্যেক বছর এখানে কিন্তু উঁচু পুজো মণ্ডপ করে, এবছর জানি না কেন এত ছোট করলো, তবুও ছোটোর মধ্যে খারাপ না, ভালোই করেছে পুজো মণ্ডপটা। আচ্ছা, তো যাই হোক, মাতৃ প্রতিমা মানে প্যান্ডেল যদিও ছোট হয়েছে হাইটে, কিন্তু দেখতে পাচ্ছ আপাতত মাতৃ প্রতিমার উপরে আশা ছিল যে ভালো হবে, এই দেখো মোটামুটি ভালোই হয়েছে, বুঝেছো? এই অংশটা এইভাবে সাজানো। তো এই পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ ওই গলির সামনে দিয়ে এসে দেখলাম, তারই অপোজিট রাস্তা থেকে কিন্তু এবার সোজা চলে যাব। এখানে সামনে একটা বড় মাঠে মেলা হয়, আর তার পাশেই কিন্তু একটা পুজো মণ্ডপ আছে, চলো। তো দেখতে পাচ্ছ ওই গলিটার সামনে দিয়ে আসতেই দেখতে পাচ্ছ বড় মাঠে কিন্তু মেলা, প্রত্যেক বছর এখানে মেলা বসে। আর এখান থেকে একটুকুনো ঘুরলেই কিন্তু দেখতে পাবে বাঁদিকে কিন্তু এখানে একটা পুজো মণ্ডপ হয়। ঠিক আছে, বাঁদিকে চলো দেখাচ্ছি। তো এখানকার পুজো মণ্ডপের নাম হচ্ছে ক্রসওয়ার্ড অধিবাসীবৃন্দ, ঠিক মেলার সামনে রয়েছে। আর এই গলিটার সামনে দিয়ে এলেই কিন্তু এই পুজো মণ্ডপ খুব সুন্দর করে এবছর দারুণ করেছে, যাই জন্য অনেক প্রাইজ পেয়েছে, চলো দেখাচ্ছি। তো মোটামুটি থিমটা কি আছে সেটা আমি কাউকে এখানে ক্লাবের লোককে পেলাম না যাকে জিজ্ঞেস করব, কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পুজো মণ্ডপটাকে কিন্তু সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ অনেক কিছু দেখার আছে পুজো মণ্ডপের ভেতরে, দেখো তোমরা, দেখেছো? দারুণ সুন্দর, সামনের দিকটা এইভাবে সাজানো রয়েছে, আর ভেতরটা গেলে পুরো কিন্তু আলোকিত একটা পুজো মণ্ডপ, অসাধারণ। দেখতে পাচ্ছ মানে করে এখানকার পুজো মণ্ডপ মোটামুটি ভালোই করে, কিন্তু এবারেরটা মনে হচ্ছে বেশি ভালো, যার কারণে কিন্তু প্রাইজ পেয়েছে। তো নিশ্চয়ই কোনো একটা ভালো কোনো থিম আছে যেভাবে মানে এই পুজো মণ্ডপটাকে সাজানো হয়েছে। যাই হোক, তোমাদের মধ্যে যদি কেউ জানো তো একটু অবশ্যই জানিও, যারা দমদম থেকে দেখছো, যে এখানকার থিমটা কি আছে। আর মাতৃ প্রতিমা অসাধারণ, এখানকার মাতৃ প্রতিমাও সেই নারী শক্তির ওপরে বেশ করে পুজো, মানে মাতৃ প্রতিমা এখানে কিন্তু দেখতে পারবে কালী ঠাকুরের কিন্তু জীব বের করা নেই, মানে কালী ঠাকুরকে পুরো নারীর আদলে কিন্তু মানে পেশ করা হয়েছে। তো এখানকার পুজো মণ্ডপ আর মাতৃ প্রতিমা দুটোই অসাধারণ। তো দেখতে পাচ্ছি এই রাস্তাটা থেকে এসেছিলাম, সোজা এসে এই ক্রসওয়ার্ড অধিবাসীবৃন্দের পুজো মণ্ডপ দেখতে পারি, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু আমরা মেন রোডে উঠে যাচ্ছি। মায়ের বিসর্জন যাত্রা আজকে 22 তারিখ, তো এখানকার পুজোটা বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো গলিতে ছোট ছোট ঠাকুরগুলো বেরিয়ে যায়, আর এই চলে এসে কিন্তু দমদম রোড ঝলমাল করবে, আলোতে ঝলমাল করবে এই জায়গাটা। এই দেখতে পাচ্ছ দমদম রোডের উপর উঠে গেলাম, তো কিছু কিছু ছোটো ঠাকুর বেরিয়ে যাচ্ছে, বড় ঠাকুর যাবে না। দেখতে পাচ্ছ এই রোডটা থেকে বেরিয়ে আসলে দুটো রাস্তা চলে গেছে, এই যে দেখতে পাচ্ছ একটা ডান দিক, এটা হচ্ছে বাঁ দিকে চলে গেছে। ডান দিকে চলে গেলে কিন্তু স্টেশন, তো আমরা এইখান থেকে বাঁ দিক দিয়ে আগে চলে যাব, একদম লাস্টের থেকে দেখতে 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 স্টেশনের দিকে যাব। ঠিক আছে, তো চলো এই যে গলিটা থেকে বেরোলেই কিন্তু বাঁ দিকে চলে, এবারে লাইট দেখো ঝলমাল করছে একদম আলো, এই দমদম রোড। চলে একদম শেষ মাথাতে যাব, একদম শেষ মাথা থেকে দেখতে 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 স্টেশনের দিকে যাব। ঠিক আছে, একদম লাস্টে গিয়ে কথা হবে, চলো। তো এখানকার শেষ পুজো মণ্ডপ হচ্ছে হনুমানজি মন্দিরের পাশে যে ক্লক টাওয়ারটা রয়েছে, সেই ক্লক টাওয়ারের এখানে নোয়াপাড়া সর্বজনীন যে দুর্গা উৎসব, সেইখান থেকে কিন্তু ফার্স্ট স্টার্ট। নোয়াপাড়া সর্বজনীন শ্যামা পুজো, এখানকার এবছরের থিম হচ্ছে বোধিসত্ত্ব, 57তম বর্ষ পদার্পণ করলো, আর খুব সুন্দর পুজো মণ্ডপ করে, এবং মাতৃ প্রতিমা একটু আলাদাই ধরনের হয়, যার কারণে এখানকার পুজো মণ্ডপ খুব পপুলার। এটা ঠিক ক্লক টাওয়ারের সামনে, কিন্তু এখান থেকে দেখতে দেখতে বা স্টেশনের দিকে যাব। চলো এই পুজো মণ্ডপটা তোমরা দেখতে হবে। দেখতে পাচ্ছ এই সামনের অংশের সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, যেই অন্ধকার, ভয়, বিভ্রান্তি, প্রশ্ন, অনুসন্ধান, বেদনা, মানুষের জীবনের যে সমস্যাগুলো রয়েছে সব রকম জিনিসগুলোই কিন্তু ওপরে বোধিসত্ত্ব দিয়ে লিখেছে, বেশ সুন্দর লাগছে। ব্যাপারটা দেখো, বেশ খুব সুন্দর সাজিয়েছে। দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের দিয়ে রেখেছে, বাহ, সেইভাবে সাজিয়েছে।
দেখতে পাচ্ছ। আর এই হলো মাতৃ প্রতিমা। কি সুন্দর করেছে। তো আমি কিন্তু একদম ওই দিক দিয়ে সোজা চলে এসেছি, এই যে ক্লক টাওয়ারের আগে যে পুজো মণ্ডপটা নওপাড়া সর্বজনীন, ওইটা দেখে এবার ব্যাক করব কিন্তু পেছনের দিকে, মানে স্টেশনের দিকে। এবার যেতে যেতে যে কটা পুজো মণ্ডপ দেখতে পাবো, দেখতে দেখতে স্টেশনের দিকে চলে যাব। তো দমদমের মধ্যে কিন্তু প্রচুর পুজো মণ্ডপ রয়েছে কালী পুজোর। আমি শুধু স্টেশন রোডের এরিয়াটা শুধু কভার করি, আর হয়তো এদিক ওদিক অনেক থাকতে পারে, তাই স্টেশন রোডের কাছে করি কেন, যাতে তোমরা স্টেশনে নেমে সমস্ত পুজো মণ্ডপ দেখে চলে যেতে পারো। ওই জন্য স্টেশন রোড করি, তার মধ্যেই কত পুজো মণ্ডপ হয়ে যাবে। ঠিক আছে। তো এই হলো বোধিসত্ত্ব থিম নওপাড়া সর্বজনীন। এবার চলো সোজা গিয়ে পরের পুজো মণ্ডপ দেখব। তো নোয়াপাড়ার পুজো মণ্ডপটা দেখে পেছনের দিকে, মানে স্টেশনের দিকে আসতেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ যেটা পড়বে খামখেয়ালি সঙ্গের কিন্তু পুজো। তো এই রোডের ওপরে প্রচুর আওয়াজ, প্রচুর ফাংশনের গানের আওয়াজ হচ্ছে, ওই জন্য সব ভয়েসের মাধ্যমে বলতে হচ্ছে। এই পুজো মণ্ডপটা কিন্তু সারা জীবন দারুণ একটা থিমে পুজো মণ্ডপ করে, প্লাস মাতৃ প্রতিমায় অনেকগুলো ক্যারেক্টার থাকে, মানে শুধু মা কালী থাকে না। তো এই জন্য কিন্তু এই খামখেয়ালি সঙ্গ কিন্তু খুব পপুলার পুজো এখানকার। ঠিক আছে। তো কিছু একটা থিমে করেছে, কিন্তু কেউ ছিল না, ক্লাবের লোকজন সব তো ফাংশন দেখছেন, ওই জন্য জিজ্ঞেস করতে পারলাম না। দেখো কতগুলো ক্যারেক্টার রয়েছে এখানে। তো মায়ের প্রতিমার পাশাপাশি কিন্তু অনেকগুলো ক্যারেক্টারে অনেক কিছু বর্ণনা করা আছে। তো এই হলো খামখেয়ালি সঙ্গের পুজো দেখে এক্সিট গেট থেকে বেরিয়ে আবার কিন্তু সামান্য একটু সোজা স্টেশনের দিকে হাঁটতে হবে। কিন্তু ওই ক্লক টাওয়ারের জায়গা থেকে কিন্তু আমি ব্যাক করছি, ব্যাক করে আমার কিন্তু বাঁ হাতে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ এখানটায় এই গলির মধ্যে হয়। দেখতে পাচ্ছি রাজপথে কি সুন্দর বানিয়ে দিয়েছে বড় করে। ঠিক আছে, চলো এখান থেকে পুরো সোজা গিয়ে কিন্তু পুজো মণ্ডপ বালাজি এখানে দেখতে পাচ্ছ। এটা কিন্তু দেখতে পারবে, এখান থেকে গলিটা ঢুকলে দেখা যায়, এই দেখো শ্রী শ্রী কালী দুর্গা মন্দির এখানটায়, আর এই সোজা কিন্তু পুজো মণ্ডপ। তো ওই গলিটা থেকে পুরো সোজা চলে এলেই কিন্তু ডান পাশে পড়ছে এই পুজো মণ্ডপ। এখানকার পুজো হচ্ছে আমরা মিলেছি ক্লাবে, অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ করে। এবছর দেখো কত বড় শিব ঠাকুর, আর তার পাশে পুজো মণ্ডপ। তো এই হচ্ছে ব্যানার, সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা আমরা মিলেছি ক্লাব। তো চলো এবার পুজো মণ্ডপ দেখাই। বড় শিব ঠাকুরের পাশাপাশি পুজো মণ্ডপও বড়, ভেতরটা বেশ সুন্দর সাজিয়েছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে দেখতে পাচ্ছ ওই রাস্তা থেকে এসেছিলাম সোজা, এই যে তোরণের গেটের ভেতর দিয়ে ঢুকে আমরা মিলেছি ক্লাবের পুজোটা দেখলাম, দেখে বেরিয়ে আবার কিন্তু সোজা হাঁটতে। এই যে গলিটা দিয়ে, এই গলিটা দিয়ে কিন্তু বেরিয়ে আমি ওই পাশ দিয়ে সব কমপ্লিট করে চলে এলাম। এইবারে আমি দেখো বাঁকুড় ধরেই চলছি সোজা স্টেশনের দিকে। আর দেখো এই গলিটা যেখান দিয়ে বেরিয়েছিলাম তারই অপোজিট সাইডে কিছু দেখতে পাচ্ছি এই পুজো মণ্ডপ অন্তরালে রয়েছে, এই গলিটার ভেতরে আছে। ঠিক আছে, চল। গলির মুখ থেকে ঢুকে গেলে কিন্তু এই যে বাঁ হাতে কিন্তু এই পুজো মণ্ডপটা পড়ে, এই যে দেখতে পাচ্ছ, এই যে। আর এই যে দেখতে পাচ্ছ হরকালী কলোনি অধিবাসীবৃন্দের পুজো, দেখতে পাচ্ছ অন্তরালে পুজো মণ্ডপ। বাহ, বেশ সুন্দর দেখতে পাচ্ছ, মুখোশ টুকোশ দিয়ে, বাহ একদম উপরে বসিয়ে দিয়েছে একদম। কি সুন্দর সাজিয়েছে, ভালো করে না পুজো মণ্ডপটা, আগাগোড়াই কিন্তু সুন্দর করে করে। ঠিক আছে, তো এই যে পুজো মণ্ডপটা এটা কিন্তু আগে আমরা দেখেছিলাম, দেখেছো? দেখতে পাচ্ছ জীবনের যাত্রায় একজন পুরুষ প্রায়শই তার পরিবার ও সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে তার নিজের স্বপ্ন ও ইচ্ছেগুলোকে। এই যে অন্তরালের থিমটা সম্ভবত দুর্গাপূজায় দেখেছিলাম, তৈরি হচ্ছিল, মনে আছে? দুর্গাপূজায় কিন্তু যখন গেছিলাম এই অন্তরালের থিমটা তৈরি হচ্ছিল এবছরে, তখন কিন্তু তৈরি হয়নি, হালকা হয়েছিল। তো এইটা এইখানটাই দেখা হয়ে গেল বলতে গেলে, তখন মনে আছে তৈরি হচ্ছিল এটা অন্তরালেটা, কিন্তু তখন তৈরি হয়নি বলে দেখাতে পারিনি, এটা কালী পূজায় দেখা হয়ে গেল বেশি। ঠিক আছে, কবিতা লেখা বা উপন্যাস রচনা করা, কিন্তু পরিবারের দায়িত্ব নেওয়ায় সেই ইচ্ছে অন্তরালে চলে যায়। প্রতিদিনের রুটিনে সকালে অফিস যাওয়া, সন্ধ্যায় বাজার করে বাড়ি ফেরা, সন্তানের পড়াশোনা দেখা,
এসবের মাঝে বাহ। তার স্বপ্ন অন্তরালে থেকে যায়, যেন একটা ভুলে যাওয়া ডায়েরির পাতা। এই দেখো, এই যে বলছিলাম এই যে হুইল চেয়ারের মধ্যে দুর্গাপুজোতে দেখতে পারিনি, দেখো পরিবারের মেরুদণ্ড, তাই বাহ, তার নিজের ভালো হলো, বেশ ইচ্ছেগুলো দেখা হয়ে গেল। অন্তরালে রাখতে হয়। হুইল চেয়ারে যখন তৈরি করছিল ওইখানটায় দুর্গাপুজোর সময়, তখন তো দেখাতে পারিনি। আর এই জায়গাটা তো পুরো ফাঁকাই ছিল। এবার দেখো এরকমই হয়েছে, কোনো আলাদা কিছু নেই। দুর্গাপুজো যেটা সেটাই এটা, শুধু তফাৎ এটাই, এটা দুর্গাপুজোটা কালী পুজো, কিন্তু মণ্ডপটা সে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো কী সুন্দর করেছে। এই হচ্ছে দেখে নিলাম কিন্তু আমাদের হরকালী কলোনি অধিবাসীবৃন্দের পুজো অন্তরালে। দেখে যেভাবে এলাম সেইভাবে আবার মেন মানে গলি মানে মেন রোডের উপর উঠবো চল। এই যে সেইখান থেকে ঝলমল করছে একদম লাইটিং, পুরো দমদম রোড থেকে ওই ক্লক টাওয়ার পর্যন্ত। তো সেখান থেকে সোজা স্টেশনের দিকে যেতে কিন্তু বাঁ ফুটে পড়বে কিন্তু অন্তরালে, যেটা হচ্ছে পুজো মণ্ডপ। আর এখান থেকে পুরো সোজা কিন্তু হাঁটতে থাকবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ওই পুজো মণ্ডপটা। দেখে শটাং হচ্ছে স্টেশনের দিকে যেতে, এই যে লাইটিংটা আছে তার আগেই এই গলির মধ্যে একটা পুজো পড়ে। সুন্দর করে দিয়েছে এখানে, সব জায়গায় জায়গায় এরকম কার্টুন ক্যারেক্টারগুলোকে বসিয়েছে, বেশ সুন্দর লাগে। চলো এই দেখো পুজো মণ্ডপটা, দেখেছো দেখেছো, বেশ রাজবাড়ির মতো করেছে। খুব সুন্দর। তো এই হলো মিলন পরিষদের পুজো মণ্ডপ। তো চলো এবার মেন রোড দিয়ে পরবর্তী পুজো মণ্ডপ যাওয়া যায়। দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়ে এসেছিলাম, এই হচ্ছে এই গলিটা মিলন পরিষদ। এবার সোজা দেখো এই লাইটিং দেখে যাব। আচ্ছা, এই যে সামনে এই রাস্তাটা থেকে যে বেরোলাম, এইখানে একটা পুজো মণ্ডপ হয়, যেটা প্রত্যেক বছর যাই। আপাতত রাত হয়ে গেছে, আমার ট্রেন চলে যাবে, ওই জন্য আমি আর গেলাম না। আর ডান দিকে একটা পুজো মণ্ডপ হয়, যেটা প্রত্যেক বছর যাই, ওটাও যেতে পারলাম না, ক্ষমা করে দিও। তার কারণ হচ্ছে কি, আমার শেষ যে শিয়ালদার ট্রেন, সেটা যদি না ধরি তাহলে শিয়ালদাও আমি পৌঁছতে পারবো না দমদম থেকে। সামনের বছর এই দুটো আমি আবার দেখাবো। সামনে চলে এলাম, দেখতে পাচ্ছি এখানে দুটো পুজো মণ্ডপ, এপারে রয়েছে আমার বড় দুদিক দিয়ে, ঠিক আছে। বাদিকে এই পুজো মণ্ডপটা আগে বাঁপাশটা দেখে নিই, এই যে বাদিকেরটা আমাদের আগে দেখা হয়ে গেছে, অন্য তারপরে ডান দিকেরটা জায়গার লাইটিংটা ঠিক আছে। চলো, কি সুন্দর জায়গা এখানটা সাজিয়েছে বেশ। এই পুজো মণ্ডপটি সাউথ দমদম অগ্রগামী যুবকবৃন্দের পুজো। এই পুজো মণ্ডপে আপনারা দেখতে পারবেন কুলো, ঝুড়ি, পাখা, বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু পুজো মণ্ডপটা সাজানো হয়েছে। পুজো মণ্ডপটির ভেতরের দিকে গেলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন পটচিত্রের সম্ভার, প্রচুর পুরস্কার পেয়েছে। এবং এবছরে ভাবনা হচ্ছে পটের ইতিকথা। আর এবছর এই ক্লাব ৭৪তম বর্ষে পদার্পণ করেছে। সাউথ দমদম অগ্রগামী যুবকবৃন্দের পুজো। আর বাইরের দিকটা মোটামুটি সুন্দর ছিল, ভেতরের দিকটা তো দারুণ সুন্দর। চলুন এবার মাতৃ প্রতিমা দর্শন করি। এবার পটের যে ইতিকথা, যেই যে থিম, সেটি দেখো কত সুন্দর লাগছে। প্রতিটা আঁকাই খুব সুন্দরভাবে কিন্তু এই পুজো মণ্ডপে শোভা পেয়েছে। একদম এন্ট্রি গেটের দুপারেই কিন্তু আঁকা রয়েছে, এবং সামনের দিকটাও কি সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, খুব সুন্দর লাগলো। এবার চলো আস্তে আস্তে ভেতরে গিয়ে তোমাদের মাতৃ প্রতিমা দেখাই। ভেতরের দিকটা ঢুকে রীতিমতো চমকে গেলাম, কি সুন্দরভাবে পুজো মণ্ডপটাকে সাজানো হয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, অপরূপ সুন্দর, খুব সুন্দর লেগেছে এই পুজো মণ্ডপটা। এই গলিটা দিয়ে বেরোলেই কিন্তু বাঁদিকে সত্যজিৎ রায়কে ইয়ে করে কিন্তু এখানে পুজো মণ্ডপ হয়। ওটা মেন রোড দিয়ে ঢোকে, কিন্তু যেহেতু ওটার ব্যাক সাইড হয়ে গেছে তাই মেন রোড দিয়ে ঢুকতে হবে না, ডিরেক্ট পুজো মণ্ডপে ঢুকে যাবে, মানে সুবিধা হয়ে গেল আরও। তাহলে ওই পুজো মণ্ডপ দেখে দেখো এক্সিট গেট থেকে ডিরেক্ট বাঁদিকে সোজা চলে গেলেই কিন্তু পুজো মণ্ডপ পেয়ে যাবে। এটা গলিটার সামনে থেকে এই চলে এলাম পুজো মণ্ডপের সামনে একেবারে। এই হচ্ছে বাবা, লাইন দেখো রে ভাই, বাপ রে বাপ। দেখতে পাচ্ছ এই হচ্ছে নবরং সংঘের পুজো, দমদম নবরং সংঘ, ঠিক আছে। এখানকার পপুলার পুজো এই নবরং সংঘের পুজো, অসাধারণ পুজো। এই যা লাইন দেখে নিলাম, ব্যাস আমার ট্রেন হয়ে গেল, শিয়ালদার ট্রেন, ব্যাস বন্ধ করার নেই। দেরি করে বেরোনোর সমস্যা এটাই হয়ে গেল। এবার স্পেশাল ট্রেন থাকলে ভালো, না তো বেশ ভোরবেলা এবার বললো বাবা, যা দেরি করে এটা। দেখি ভেতরে কি এমন করেছে।
পুজো পুজো ফিলই হচ্ছে না। দেখতে পাচ্ছ এই হচ্ছে সত্যজিৎ রায় মহাশয়। আপনারা যারা লাইন তার রক্ষক সামনে এবার সব জীবন্ত জীবন্ত সব জীবন্ত দেখবো। দেখি কোথায় কে কে রয়েছে। ওরে বাবা দেখি বাবা সব এখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আরে বাবা ওখানে কে বসে আছে আবার দেখি। তোমরা তো শুনলে এইভাবে চলো ওই পাশটায় গেলে যাওয়ার সাথে তোমরা খেলা এত ভুল লাগছে স্ক্রিপ্ট করতে ঘুরেই যাচ্ছে এখন এই পুজো মণ্ডপে পুরোপুরি কিন্তু জীবন্ত আমরা কিন্তু রাজাকে দেখতে পেয়েছি। তারপরে সৌমিত্রবাবু পাঠশালায় পড়াচ্ছেন সেটা দেখতে পেলাম। এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে কারণ সিনটা হয়ে গেছে বলে। এখানে আসলে পরপর একটার পর একটা সিন করে করে প্রতিটা স্টেজে একজন একজন করে দেখাতে হবে। তো এই ক্লিপটা হয়ে গেছে, না তো সৌমিত্রবাবু বসেছিলেন, মানে ওনাকে ট্রিবিউট দেওয়া হচ্ছে, সত্যজিৎ রায় বাবুকে ট্রিবিউট দেওয়া হয়েছে এবং গুপি গাইন বাঘাবাইন যে গুপি বাঘা তাকেও কিন্তু ট্রিবিউট দেওয়া হয়েছে, রাজাকেও ট্রিবিউট দেওয়া হয়েছে এই পুজো মণ্ডপের মাধ্যমে। তো এই ক্লিপটা হয়ে গেছে। তো পরের ক্লিপগুলো একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি। মাঝখানে গান আছে, তো গানটা আমি আর দিলাম না, কিন্তু খুব সুন্দর হয়েছে। এই হলো মাতৃ প্রতিমা। এই পুজো মণ্ডপে দুপারেই কিন্তু জীবন্ত শোয়ের মাধ্যমে কিন্তু সত্যজিৎ রায় মহাশয়ের সৃষ্টিটাকে তুলে ধরা হয়েছে। এখানে গুপি বাঘা যারা সেজেছিলেন অসাধারণ অ্যাক্টিং, পুরোপুরি মনে হচ্ছে না যে গুপি বাঘা আমরা অন্য কারোর অ্যাক্টিংয়ে দেখছি, পুরো রিয়েল লাগছে। আচ্ছা দেখতে পাচ্ছ ওই সামনের গলিটা দিয়ে যে পুজো মণ্ডপটা ছিল ওরই এক্সিট গেট থেকে এই পুজো মণ্ডপটা ঢুকেছে, এই যে বাংলার গর্ব যেটা ছায়া পুজো নবরণ সঙ্গে, ঠিক আছে। তো ওইটা দেখে আবার বেরিয়ে এসে এটা দেখার দরকার নেই, ওইটা বেরিয়ে এসে ওর এক্সিট পয়েন্ট থেকেই ওটা দেখা যায়। দিয়ে দেখো এখান দিয়ে বেরিয়ে গেলাম। ওইখানে যে পুজো মণ্ডপটা ছিল ভালো করে শুনে নাও, ওইখানে যে পুজো মণ্ডপটা ছিল ওরই এক্সিট পয়েন্ট থেকে কিন্তু ওইটা দেখে নিলাম নবরণ সঙ্গে। আর এই যে পুজো মণ্ডপটা 14 নম্বর ওয়ার্ড কমিটি ওর কিন্তু ওই পার দিয়ে দেখা হয়ে গেছে, আবার এই দিক দিয়ে ঢুকে যাওয়া একই পুজো মণ্ডপ হয়ে যাবে, ঠিক আছে। তাই এইটা দেখে ওইটা দেখে এক্সিট করে নেবে, এইটা দেখবে না কিন্তু হচ্ছে নবরণ সঙ্গে। এই সেটা দেখে কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছে কিন্তু এই রাস্তা ধরে সোজা একদম সামনে কিন্তু স্টেশনের দিকে কিন্তু চলেই এলাম বলতে বলতে। তো নবরণ সঙ্গের পুজো দেখে সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু স্টেশন, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে স্টেশন যাবে। তো আমি বলে দিচ্ছি দুটো থেকে তিনটে হয়তো পুজো মণ্ডপ বাদ চলে গেছে, যেহেতু এত রাত করে 10টার সময় এসেছি, এখনই 12টা 12:30 বাজতে যায়, আমার লাস্ট ট্রেনটা ধরতে হবে শিয়ালদার, তাই জন্য কিন্তু দুটো স্কিপ করে দিলাম। তো দেখতে পাচ্ছ ওই যে রাস্তাটা ওখান থেকে পুরো চলে এলাম কিন্তু স্টেশন, ওই যে সিঁড়িটা রয়েছে মনে আছে, ওই সিঁড়ির পাশ থেকে গলি দিয়ে ঢুকেছিলাম, বললাম পুরো দেখে নিয়ে কিন্তু ওই দিক দিয়ে উঠবো, তো উঠে গেলাম। তো এইভাবেই তোমরা দমদমে যখনই আসবে মেট্রো করে আসো কি ট্রেনে করে আসো, সমস্ত পুজো মণ্ডপ দেখে এখান থেকে কিন্তু ট্রেন ধরে বা মেট্রো ধরে বাড়ি। আচ্ছা তো মোটামুটি কিন্তু ভিডিওটা এন্ড করব। তো আজকে কিন্তু অষ্টমতম পর্ব তোমাদের বলেছিলাম করব, তাই কালী পুজো 2025-এর অষ্টমতম পর্ব দমদম করলাম, কেন দমদমের কালী পুজো কিন্তু বিখ্যাত, সবই করলাম যখন দমদমটা বাদ যাবে, এই হয়ে গেল, অনেক আগে থেকে করলে বেটার ছিল।
তো আজকে তো 22 তারিখ হয়ে গেল, কালকে 23 তারিখ দমদমের এই ভিডিওটা আপলোড হচ্ছে। সকাল দুপুরের মধ্যে চেষ্টা করছি। তো অনেককে জিজ্ঞেস করলাম, বললো 23 তারিখটা থাকবে, 24 তারিখে বিসর্জন হবে। কিন্তু আমার মনে হয় কিছু কিছু হয়তো বিসর্জন হয়ে যাবে 23 তারিখেই, কিন্তু বড় বড় যে পুজো মণ্ডপগুলো আছে সেগুলো হয়তো 23 তারিখটা থাকবে। তো তোমরা একবার রিস্ক নিতে পারো, মানে কালকে ভিডিওটা ছাড়লে যদি ইচ্ছা হয় তাহলে দমদমে চলে যেতে পারো, গিয়ে যেভাবে রুট গাইডলাইন দেখালাম ভিডিওটা ডাউনলোড করে রাখো, তাহলে ওই ভিডিওটা চালিয়ে পুরো একদম সমস্ত পুজো মণ্ডপগুলো ঘুরে নেবে। বেশিরভাগটাই মনে হয় থাকবে আমার মনে হয়। ঠিক আছে, তাহলে দেখে নিতে পারো। 24 আর যদি 23 তারিখের পরে দেখছো, মানে 24 তারিখের পরে দেখছো ভিডিওটা, তাহলে আর যেও না, তাহলে বিসর্জন হয়ে যাবে। ঠিক আছে, তো আর যারা যেতে পারছো যেও, আর যারা যেতে পারছো না তারা দেখে রেখো। সামনের বছর এই একই রুট গাইডলাইনে দমদমের পুজোগুলো তোমরা কিন্তু দেখতে পারবে। তো কেমন লাগলো কালী পুজো 2025-এর সিরিজটা, কেমন লাগলো তোমরা জানাবে। অনেকগুলোই জায়গা কভার করলাম, বেশি তো করি না, 2-3টে পার্ট করি। এবছর কিন্তু 8-8টা পার্ট কিন্তু করলাম। আরও কয়েকটা করার ইচ্ছা ছিল কিন্তু সময় করে উঠতে পারলাম না। সামনের বছর দেখি যদি আরও কয়েকটা পার্ট বাড়ানো যায়, আরও কিছু জায়গায় কালী পুজো বিখ্যাত, সেটা যেতে পারলাম না, দেখি সামনের বছর যেতে পারি ভালো। ঠিক আছে, তো যাই হোক, এত অব্দি ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো, তাহলে কিন্তু নতুন চমকপুরি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। কালী পুজো 2025-এর এবছরের মতো সিরিজ কিন্তু শেষ হলো খুব তাড়াতাড়ি। কিন্তু বাঙালিদের কিন্তু 12 মাসে 13 পার্বণ, তাই শুধু কালী পুজো শেষ হয়ে গেলেই কি পুজো পার্বণ শেষ না, আবার কিন্তু একটা নতুন পুজো আসছে। তো সেইটারই কিন্তু ব্লগ নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাক করবো। চলো আপাতত আজকের জন্য টাটা।